তোমরা বলতে পারো না, এটা তোমাদের অক্ষমতা। আমরা বলতে পারি, কারণ হুসেনের রক্ত আমাদের দেহে আছে। তোমরা পারবা না, আমরা পারবো। তোমরা যে পারো না এটা তোমাদের অক্ষমতা, আমরা যে পারি আমাদের সহযোগিতা করো, বিরোধিতা করো না, তাহলেও নাজাত পেয়ে যাবে। কারামত আলী জনপুরের উত্তরসূরি স্বাধীন বাংলায় যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে একটি শব্দের উচ্চারণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না, দিবে না। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, 6 প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর 6 প্যাক। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। হুজুর, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 6 প্যাক বললে এতে কুফর হয় কেন? প্রশ্ন করছে। 6 প্যাক কাকে বলে এটা বুঝেননি? যারা ব্যায়াম করে, কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা পেটে 6টা ভাঁজ তৈরি করে, এটাকে বলে 6 প্যাক। কি বলে? এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দিই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখাইছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে। ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তেগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। অতএব 6 প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগিরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে। এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ঠিক। এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে, নতুবা দাউদ কান্দে ঢুকতে দিবেন না তাকে, এই বেয়াদবকে। আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতাছি হালাই। সে হালা শব্দটি, হালায় শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহর শানে ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটি আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করে সে আবারও কুফর করল। এবং এই কুফরটা যেন তেন কুফর নয়, এই কুফরটা কুফর বাওয়াহা বলা হয়, অর্থাৎ যে কুফরিতে কেউ সন্দেহ করবে সেটা তারও কুফর হবে। তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো, তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো। এত বড় কুফরি করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম চুপ থাকতে পারে না, পারে না। মনে রেখো, জিন্দাবাদ জিন্দাবাদ। ইবনু আব্দুল ওয়াহাব নজদীর দালালেরা মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম কারামত আলী জনপুরের উত্তরসূরি স্বাধীন বাংলায় যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে একটি শব্দের উচ্চারণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, 2টা সংসার করে তালাক খেয়েছে উনি। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না, তালাক্কা বুড়ি, 3 বার বিয়ে হয়েছে। আরে কোন ইহুদিয়তে এই কথা মুখে আনতে পারে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। কিয়ামত তক মুসলমান আম্মা জান খাদিজার ঋণ শোধ করতে পারবে না। আর আজকিনা লাগামহীন বক্তারা মা খাদিজার সামনে যা খুশি তা বলতেছে। বুড়ি
কালো, তালাইক্কা। সবচেয়ে জঘন্য কথা, যা আমার কলিজা ছিদ্র করে দিয়েছে, বলেছে ইনটেক ছিল না। এ কি মুসলমানের ভাষা হতে পারে? এরকম ভাষা যে প্রয়োগ করে, সে মুসলিম তো দূরে থাক, ইহুদিদের নির্লজ্জ দালালি করে চলছে। সাবধান হও মুসলমান। কে আম্মাজান খাদিজা কে জানো? একটা শক্তিশালী মানুষ যদি গাড়ে হেরাতে উঠে নামে, তার 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 4 ঘন্টা। আর আম্মাজান খাদিজা এত কষ্ট করে এই খাদ্যের পোটলা নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছাইতেন। সেই আম্মাজান খাদিজার শানে কেউ যদি বেয়াদবি করে, আমরা বরদাস্ত করতে পারি না। যদি হাতের নাগালে পাই, তো তার জবান ছিঁড়ে ফেলবো। আম্মাজান খাদিজা কে? এই মূর্খ বক্তাগুলো জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে দাফনের পর চেহারা যতবার কাবার দিকে ঘুরান, চেহারা সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। মনে হয় খাদিজার উপর আল্লাহ নারাজ। ওহী চলে আসলো, প্রিয় রাসূল, খাদিজার চেহারাটা কাবার দিকে কেন থাকবে তা আমি চাই না। আমি চাই খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে থাকুক। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজানের সাথে বেয়াদবিকারীরা। সে খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের দেশে বলা হয় বুড়ি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কালো, তালাইক্কা, নাউজুবিল্লাহ। এগুলো যেগুলো বলে, এটি বক্তা না তক্তা? চিল্লায় বলো মুসলমান, বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা। জাহান্নামের তক্তা। বেয়াদবির তো একটা সীমাও থাকা দরকার। ইসলামের সমালোচক যারা নাস্তিক, তারাও তো এইরকম বেফাস কথা বলতে পারে নাই মা খাদিজার সামনে। কে বলেছে মা খাদিজা কালো ছিলেন? সারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন, সুবহানাল্লাহ, ধনাঢ্য ছিলেন। ওনার মাত্র একবার বিয়ে হয়েছিল, স্বামী ইন্তেকাল করেছিল। ঠিক কিনা? কোরআনে নাই কথা, হাদিসে নাই। কোত্থেকে গুলো আবিষ্কার করে এরা? আমরা জানি কোত্থেকে আবিষ্কার করে। পয়সা যেখান থেকে আসে, ওই দাদারাই তাদেরকে এগুলো শিখায় দেয়, মধুর সাথে বিষ মিশায়া মুসলমানের ঈমান নষ্ট করতে। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। তারপর বলল, রাসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে। অথচ হযরত আলী 12 বছরে মুসলমান হয়েছেন, জিন্দেগিতে মদের বোতলে হাত দেন নাই। আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। জাহান্নামের কুকুর, কিভাবে তুমি হযরত আলীর সামনে এই কথাটা বললা? এটা মুসলমানের মুখে আসে নাকি? কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী চক্রই আহলে বায়তকে কটাক্ষ করার জন্য মাঠে নেমেছে। সেই জন্যই আহলে বায়তের প্রধান যিনি হযরত আলীর শানে বেয়াদবি করা হয়েছে। 12 বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন, জিন্দেগিতে তিনি জিনা করেন নাই, মদ পান করেন নাই, তার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবার ভিতরে। সুবহানাল্লাহ বলে। কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস, রক্ত বের হয়। কিন্তু হযরত আলীর মা কাবার ভিতরে ছিলেন, এই জন্য নেফাসের রক্ত হয়নি। সুবহানাল্লাহ বলে। জন্মসূত্রে যিনি পবিত্র, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার স্বামী, 12 বছরে যিনি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ মারিফতের সবচেয়ে বেশি ইলম যার সিনায় দিয়েছেন, সেই আলীকে যে বলেছে মদ পান করে মাতাল হয়েছে, সে মুসলমান হতে পারে না। ইহুদিদের দালাল, মুনাফিক, বেঈমান ছাড়া আর কিছু নয়।
বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়, তো ঠেকায় ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। রবি না? মাআযাল্লাহ, এই বক্তা মূর্খ, জাহেল, নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার ব্যাপারে তার কোনো ধারণা নাই। এই কথা বলে বক্তা কুফর করেছে। কুফর, যে কুফর করে সে কি হয়? তো বক্তা কি হয়েছে? তারপর কি বলল জানোয়ারটা? রাসূলুল্লাহ মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এটাকে তুলনা করলো ক্রিকেট ম্যাচের সাথে। আর মদিনা মুনাওয়ারার দাওয়াতকে তুলনা করলো টি-20। আল্লাহ রসুলের 23 বছরের দাওয়াতে দিন পরিপূর্ণ হইল, তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি কাজের সাথে। তাকে যদি কাফের না বলি, তা আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে। আমি একজন মুসলমানকেও কাফের বলি নাই। যারা প্রকাশ্যে কুফরি করে বেঈমান হয়েছে, মুরতাদ হয়েছে, তাদের কি কাফের ফতোয়া দিয়েছে? তোমরা বলতে পারো না, এটা তোমাদের অক্ষমতা। আমরা বলতে পারি, কারণ হোসেনের রক্ত আমাদের দেহে আছে। তোমরা পারবা না, আমরা পারবো। তোমরা যে পারো না, এটা তোমাদের অক্ষমতা। আমরা যে পারি, আমাদের সহযোগিতা করো, বিরোধিতা করো না, তাহলেও নাজাত পেয়ে যাবে।